إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير हम आंधी करते हैं तो हो जाते हैं बदनाम हम आंधी करते हैं तो हो जाते हैं बदनाम वो लोग कत्ल भी करते हैं तो चर्चा ही नहीं होता যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সমস্ত কিছু সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ সেই মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন এর সাথে সাথে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব সেই কথাগুলি শ্রবণ করার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুব্যবস্থা করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা ছোট বড় সকলেই বলব আলহামদুলিল্লাহ তারপরে পরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিন দরদি ভাই সকল আজকে জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে এর অতিরিক্ত ফজিলত আছে সেগুলো নিয়ে আজকে আমার বিষয় না আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টা হবে লোক দেখানো আমল তার ভয়াবহতা অনেক মানুষ আছেন সকলে না অনেকে আছেন আলহামদুলিল্লাহ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতাও দুনিয়াতেও দেবেন আমরা চোখেও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো লোক দেখানো আমল এর যে করুণ পরিণতি এর যে ভয়াবহতা এই ভয়াবহতা তার দুনিয়াতেও দেওয়া হবে, যদিও কেবলমাত্র যদি নাও দেওয়া হয় তার আখিরাত
আখেরাতে নিশ্চিত 100% সঠিক, এর মধ্যে কোনো যারা পরিমাণ যে ভুল আছে, ভুল নেই, কোনো সন্দেহ নেই। তবে তার আগে একটা কথা স্মরণ করানো ভালো, যেহেতু জুমার দিনে একটু আগে আগে আসা আমার মনে হয় সব থেকে উত্তম হয়। যেহেতু জুমার দিন এর ফজিলত রয়েছে, আগে যত আসবেন প্রথম মুখ দেওয়া হবে। আপনারা সব হাদিস জানেন, শুনে শুনে সব মানুষদেরও মুখস্থ হয়ে গেছে যে যে যত আগে আসবে তার তত তার এক্সট্রা নিকি লেখা হবে। ইমাম সাহেব উঠে গেলেন মানে সেই নিকি থেকে সে বঞ্চিত থেকে গেল। তবে এই জন্যই একটু আগে আগে আসা আমার মনে হয় ভালো হবে। যে কিয়ামতের দিনে তখন তো আপনি আর কোনো নিকির জন্য আপনি কোনো সময় আর পাবেন না, চাইবেন অথচ দেওয়া হবে না। আল্লাহ কোরআনও বলেছে, সূরা জুমার মধ্যেও বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই যে মৃত্যুর আগে পর্যন্ত যেটা আপনি ভালো কাজ করবেন সেটা আপনি প্রতিদান পাবেন। সম্মানিত ভাই, শুধু আমি আসলে এগিয়ে দিকে যে আমি নিজের বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, সেটা হচ্ছে আমি যে কথাগুলি বলবো সেগুলো তিনি কুরআন ও সুন্নাহ ভিত্তিক, সেই কথাগুলি যেন মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারি, মানুষকে যেন বোঝাতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে কথাগুলি আমরা শ্রবণ করব, শ্রবণ করার পরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এটাও, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তবে আমাদের কিছু কথা হয়তো আপনাদের অনেকে বুঝতে অসুবিধা, আপনাদের কথা আমার দু একটা কথা বুঝতে অসুবিধা, তবে এখন ইদানিং আলহামদুলিল্লাহ আর অসুবিধা হয় না। যেমন একটা কথা বলি, আপনারা এই বোতলের ডাব্বাগুলোকে বলছেন ডালা। আমি একদিন আমার ছাত্র বলি, ডালা আবার কি? আমাদের ডালাটাকে অন্য জিনিস বলি। ডালা মানে আমাদের সেই যেগুলো অনেক কিছু বহন করা হয় মাথায় নেয়, হ্যাঁ, সেগুলোকে আমরা ডালা বলে থাকি। বুঝতে পারছিলাম না, এই জন্য হয়তো কিছু কথা এমন হয়তো আমি বলছি, আপনারা হয়তো বোঝানোর আমি চেষ্টা করছি, আমরা বুঝতে পারছেন না, এটা হতে পারে, তবে চেষ্টা করবেন সব। তারপরে বুঝতে পারলাম না এটাকে, এই মুখিটাকে ডালা বলা হয়। তো সম্মানিত ভাই, শুধু লোক দেখানো যে আমল, তার ভয়াবহতা, তার পরিণতি, বিখ্যাত একজন সাহাবী যিনি পুরুষদের মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি, তার নাম আমরা অনেকে সকলেই প্রায় জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার আসল নাম আবু হুরায়রা না, আব্দুর রহমান। তার কুনিয়াত করেছে বিড়ালকে খুব ভালোবাসতেন, তার জন্য পড়ে গেছে আবু হুরায়রা। তা সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম এক শ্রেণী মানুষদেরকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। তারা হচ্ছে কারা? যারা দ্বীনের জন্য নিজের দ্বীনের স্বার্থে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, মানে আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবেন, ডেকে বলবেন, জিজ্ঞাসা করবেন যে তুমি কার জন্য নিজের জীবনকে শেষ করেছ, কার জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আমার আপনার অন্তরের খবর। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতি সুদূর, আপনার অন্তরে কি আছে, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কোন নিয়তে
নেকি কাজ করছেন, আমি আপনি কোন পরিপ্রেক্ষিতে করছি, কার উদ্দেশ্যে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সেই ব্যক্তিদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, শোনো, তুমি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, সেই শহীদ হওয়ার তোমার উদ্দেশ্য কি ছিল? তখন সে বলবে, আমার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আমার নিজের জীবনকে বিলীন করে দিয়েছি, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওনি, তোমার উদ্দেশ্য ছিল এটাই, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমার খ্যাতি সম্পন্ন বেড়ে যাবে, মানুষের কাছে তোমার সুনাম হবে। এই উদ্দেশ্য নিয়ে তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করেছিলে, জিহাদ করে তোমার নিজের জীবনকে শেষ করেছো। সম্মানিত ভাই সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ে ফেরেশতাকে হুকুম দেবেন, ওই ব্যক্তিদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের মধ্যে ফেলা হবে। সম্মানিত ভাই সুধী, এত গেল লোক দেখানো তার ভয়াবহতা পরিণতি। নাম্বার 1, এর অপোজিটে এটা গেল মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট না রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করেনি বলে তার ভয়াবহতা এটা। অপরদিকে যদি কেউ আল্লাহর সন্তুষ্টের জন্য করে থাকে, যদি আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ বলতে এটাই নয় যে একজন মুসলিম একজন কাফেরকে হত্যা করে দিয়ে এটাই ধর্মযুদ্ধ হয়ে গেল, মানে যুদ্ধ শহীদ হয়ে গেল, এটাই সন্তুক কেবলমাত্র না, আরও অনেক আছে জিহাদ, অনেক প্রেক্ষাপট আছে, সে বিষয়টি আমি যেমন এই নিয়ে 2 ঘন্টা 3-4 ঘন্টা আলোচনা করা যাবে, এই নিয়ে শুধু এই নিয়ে। তো সম্মানিত ভাই সুধী, আমার যে মূল উদ্দেশ্য যে এটা নিয়ে, এর অপোজিটে এর ফজিলতের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 2 আয়াত নম্বর 154 সূরা নম্বর বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন সূরা বাকারায় 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে শহীদ করে দিয়েছে, নিজের জীবনকে শেষ করে দিয়েছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা কখনোই মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, আল্লাহকে রাজি করার জন্য, তাকেই কেবলমাত্র সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তবে তারা কেমন জীবিত সেটা তোমরা কখনই উপলব্ধি করতে পারবে না। কেমন জীবিত তারা? দুনিয়ার আমরা যেরকম সচরাচর উঠা বসা করছি, আমরা যেমন হাটে বাজারে আরও বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি, বিভিন্ন রকমের কাজকর্ম করছি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছি, অনেক রকমের লেনদেন করছি, এই ধরনের কি জীবিত? না, এই ধরনের জীবিত না। তারা কেমন জীবিত সেটা তোমরা অবগত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কেমন করে জীবিত করে রেখেছেন।
সম্মানিত ভাই শুধু এই সমস্ত ব্যক্তিদের ফজিলতের ব্যাপারে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে বলা হয়েছে কিয়ামতের দিনে এদেরকে জান্নাতে দেওয়া হবে, এদেরকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতে দেওয়ার পরেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, হ্যাঁ গো তোমরা কি আর কিছু চাও? আবার জিজ্ঞাসা করবেন, আবার জিজ্ঞাসা করবেন, মানে তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, সুখময় জায়গা, সুখময় আর সুখময়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন যে হে ইবনে আদম, তোমরা কিছু আর কিছু চাও? তা আশা আশা ছাড়া ঠিক না, আশা রাখা ভালো, ভালো কাজে আশা রাখা ভালো, যে আমি আরও ভালো কাজ করব, এই ব্যাপারে জায়েজ আছে, আপনি করেন, এক ভাই করছে আর এক ভাই আপনি করেন, ভালো কাজ করেন, অসুবিধা নেই, তবে লোক দেখানোর জন্য না হয়ে যায়। তো যেটা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন তোমাদের আর কিছু প্রয়োজন আছে, সহিহ মুসলিমের হাদিস। তখন তারা বলবে আমাদের আর একবার জীবন দিলে ভালো হয়, আর একবার জীবন দিলে ভালো হয়, মানে আমরা আর একবার জীবন পাবো, জীবন পাওয়ার পরে দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দেব। সুবহানাল্লাহ, তাদেরকে কত আশা আকাঙ্ক্ষা থাকবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ফি সাবিলিল্লাহর পথে থাকবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, অর্থাৎ তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে কোরআন ও সুন্নাহকে প্রচার করা। এটাও একটা বড় জিহাদ। শুধু এটাই জিহাদ না, আগে বললাম কোনো মুসলমান ভাইকে আপনার পাড়াতে বসবাস করছে একজন, আর দেখা গেল গোটা গ্রাম সকলে মুসলিম আর একজন মাত্র হিন্দু বসবাস করছে, আমাদের না, তাহলে ওকে শেষ করে দিই, ওকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এটা কিন্তু জিহাদ নয়, কখনো এটা জিহাদ হতে পারে না। যখন সে জিহাদের জায়গায় পৌঁছাবে, এর অনেক ব্যাখ্যা আছে। সম্মানিত ভাই শুধু যা এই আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছিল, এরা আবার আশা আকাঙ্ক্ষা করে আল্লাহকে বলবেন যে আর একবার আমাদেরকে জীবন দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাল্লা, কখনো আর দেওয়া হবে কেন? যেহেতু আমি একবার দিয়েছিলাম, সেই সময় তোমরা আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ রাজি করার জন্য তোমরা করেছো, এটাই যথেষ্ট হয়ে গেছে, আর দেওয়া হবে না। সম্মানিত ভাই শুধু এই হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য এটা ফজিলত, মানে যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহকে রাজি করার জন্য যদি করে থাকি, তাহলে এই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে উঠাবেন। এই আমাদের মতো কিছু আলেমদেরকে উঠাবেন, অনেক কারীদেরকে উঠানো হবে, উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ভেবে নিন আমি আলেম মানুষ বলে, বা যে কেউ কারি মানুষ বা বড় হাফেজ বড় আলেম বলে সে পার পেয়ে যাবে, কখনোই না, সেও পার পাবে না। সেও যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, তাহলেও তারও ভয়াবহ নিতে হবে, আমারও হবে যদি আল্লাহকে রাজি করার জন্য না করে। তাহলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তারা অনেক কারি ব্যক্তিদেরকে, অনেক আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে উঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কার উদ্দেশ্যে ইলম অর্জন করেছিলে, কার উদ্দেশ্যে এক অপরকে কোরআন শিক্ষা দিয়েছিলে, কার উদ্দেশ্যে তোমরা কারি হয়েছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি জানেন। আগে আয়াত পড়েছি আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আমার আপনার অন্তরে কি আছে না আছে, আমি অন্তরে কি করতে চাই না চাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি খুব ভালো জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তিনি সমস্ত কিছু জানেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যে জিজ্ঞাসা যে কার উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, কার উদ্দেশ্যে তুমি কারি হয়েছো, কার উদ্দেশ্যে এক অপরকে কোরআন শিক্ষা দিয়েছো। সেই সময়ে সেই ব্যক্তি কত চিটার সেই সময় কিয়ামতের দিনেও আল্লাহর কাছে মিথ্যা কথা বলে। দুনিয়াতে তো মানুষ অহরহরই কথা মিথ্যা কথা বলে ফেলে, অহরহর বলে ফেলে, আর সেই কিয়ামতের দিনেও এত চিটার, মানে এতই, সেই দিনেও বলবে যে হ্যাঁ আমি তোমাকে সন্তুষ্ট করে করেছিলাম, তোমাকে রাজি করার জন্যে আমি এক অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি তোমাকে রাজি করার জন্যে, আমি অন্য কোনো উদ্দেশ্য করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাযযাবতা, তুই মিথ্যা বলছিস। তাহলে লোক দেখানোর আমল কতটা ভয়াবহতা দেখুন। সম্মানিত ভাই, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যটা তার প্রকাশ করে দেবেন। প্রকাশ করে দেওয়ার পরে ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, তোমরা এদেরকে গলা ধাক্কা দিয়ে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে ফেলা হবে। সম্মানিত ভাই, শুধু এর অপোজিটে এই কারীদেরই, এই আলেমদেরই, তাদেরও আমার বিরাট ফজিলত রয়েছে। যদি সে আল্লাহকে রাজি করার জন্য করে থাকে, যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, যদিও তার কাছে 2টো হোক, 5টা হোক, 10টা হোক, 20টা হোক, যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকে, তাহলে অবশ্যই সে কিয়ামতের দিনে সফলতা অর্জন করতে পারবে। নচেৎ কখনোই সে সফলতা অর্জন করতে পারবেও না। এটাই সত্য কথা। সম্মানিত ভাই, শুধু অপোজিটে যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস, যে হাদিসে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সম্মানিত ভাই, শুধু এবারে কিছু মানুষ বলে থাকে যে কোরআন পড়ে নাকি পয়সা নেওয়া যায় না, কোরআন পড়িয়ে টাকা নেওয়া শরীরসম্মত নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সম্মানিত ভাই, শুধু এর ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি বড় বড় বিদ্বানদের কাছ থেকে নিয়ে, আমি নিজে বলিনি, প্রমাণ দিতে পারবো, আমি চেষ্টা করি যতটা পারি প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করি। আরও অনেক ভাই করে থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরগুলো কবুল করুন, আমারটাও কবুল করুন। সম্মানিত ভাই, শুধু যে কথা বলছিলাম, তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন শিক্ষা দিল, নিজে শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। দ্বিতীয় নাম্বার এখানে পয়েন্ট হচ্ছে যে কোরআন শিখিয়ে যে পয়সা নেওয়া জায়েজ না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কীরকম ভিত্তিহীন? হ্যাঁ, তখনই জায়েজ হবে না যখনই কোনো ব্যক্তি নির্ধারণ করে বলবে, ভাই আপনার ছেলে পড়ছে 2000 টাকা লাগবে, আপনার ছেলে পড়ছে 500 টাকা লাগবে, এই নির্ধারণ করাটা ঠিক না। তবে আপনাকে যিনি প্রাইভেট পড়াচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন,
যে বাড়ি হোক, সে আলেম হোক বা যে আলেমা হোক, আলেমা বলা হয় মা বোনদেরকে, আলেমা মা বোনদেরকে বলা হয়, আর আলেম বলা হয় পুরুষদেরকে। আলেমা যদি কোনো শিক্ষা দেয়, কোনো ব্যক্তিদের কোরআন শিক্ষা দেয়, সেটা পয়সা নেওয়া জায়েজ আছে, তবে নির্দিষ্ট করা ঠিক না। তবে একথা বলা আমার মনে হয়, এটাও আমাদের শিক্ষক আবু তাহের সালাফি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন। তিনি বলেছেন যে পার্থিব জীবনের জন্য যেটা কেবলমাত্র আপনার দুনিয়াতে উপকার দেবে, যেটা আখিরাতে কোনো উপকার আসবে না, সেটার জন্য যদি আপনি 500 টাকা খরচা করেন মাস গেলে, তাহলে আপনাকে আখিরাতের জন্য 1000 টাকা খরচা করতে হবে। কথাটা ভালো করে শুনবেন। যদি কেবলমাত্র দুনিয়া দিয়ে উপকার দেবে, সেটা আপনার ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, আরও যত ডক্টরেট করেন, পিএইচডি করেন, আরও যত যে মানে কোয়ালিফিকেশন আছে, এই সমস্ত কোয়ালিফিকেশানটি করার জন্য যদি দুনিয়াতে 1000 টাকা খরচা করতে হয়, তাহলে যেটা দুনিয়া এবং আখিরাতে উপকার হবে, সেটার জন্য অবশ্যই এটার জন্য 1000 টাকা যদি হয়ে থাকে, ওটার জন্য 2000 টাকা খরচা করতে হবে। সম্মানিত ভাই শুনি, আমাদের সেইটাই কিন্তু খুবই দুর্বলতা হিসেবে আমাদের দেখা যায়। অনেক আমাদের কাছে খবর আছে, মাদ্রাসায় ভর্তি হচ্ছে, তার ছেলেকে মিশনে পড়াচ্ছে, তার ছেলেকে আর অন্য জায়গায় ভালো ভালো জায়গাতে পড়াচ্ছে, সেখানে মাস গেলে 5000 টাকা খরচা করছে, আর মাদ্রাসাতে এসে বলতে যে ভাই 500 টাকা দিলে হবে না, চালিয়ে নেন, দিতে পারছি না। কী বলেন, এটা বিবেক কেমন আছে? এটা বিবেক, আপনার বিবেক লাগে না? বিবেক তো লাগা উচিত আমাদের, অবশ্যই বিবেকে লাগা উচিত। যেটা আমার ছেলে বা মেয়ে 3 দিন প্রাইভেট যাবে, এই প্রাইভেটের জন্য তাকে মাস গেলে 300, 400, 500 টাকা গুনতে হয়। আর একটা আমার ছাত্রী পড়বে, আমার ছেলে পড়বে, সেখানে সে যে কেউ পড়াক না কেন, আমি সমস্ত ভাইদেরকে কি বলছি বা বোনেদেরকেও বলছি, যে পড়াচ্ছেন, যে তাদেরকে আমি কিছু খুশি করবো না, তাদেরকে কিছু দেবো না, এটা তো ঠিক না। বিবেকে তো লাগা উচিত। সম্মানিত ভাই শুধু আসি আবু তাহের সালাফি সাহেবের যে কথাটা, এটা আমার কথাটা খুবই মনে লেগেছে, খুবই মনে লেগেছে। যার জন্যই তো আজকে আমাদের মাদ্রাসার জন্য ছুটে ছুটে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, এখানে ছুটতে হয়, ওখানে ছুটতে হয়। দেখেন না, আলেম ওলামারা কিরকম রমজান মাসে 12 মাস ছুটে বেড়ায়, এখানে ওখানে ছুটে বেড়ায়। তা না ভাই, এখানে আসে, ওখানে আসে, ওখানে এখানে যে ছুটে বেড়িয়ে নিজে মাদ্রাসা চালাতে হয়। সম্মানিত ভাই শুধু এটা আদৌ আমাদের উচিত নয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হচ্ছে যদি সে কেউ অভারক হয়, একেবারে গরিব হয়, তাদের লাগবে না, কোনো ব্যাপার নেই, করুন না, অসুবিধা নেই, সে শিক্ষা অর্জন করুন। গরিব মানুষ দিতে পারছে না, অসুবিধা নেই, তার অস্ত্র সময় রয়েছে, তার সহিত যদি না ব্যয় করে, এটা কিন্তু আদৌ উচিত না। তাহলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি, সেটা আলেম হোক অথবা আলেমা হোক, কোরআন শিক্ষা দিল, নিজে শিক্ষা অর্জন করলো এবং অপরকে শিক্ষা দিল, প্রথম পয়েন্টে সে ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হবে আল্লাহকে রাজি করার জন্য যদি করে থাকে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে পয়সা নেওয়া জায়েজ নয়, এ কথাটাও সত্য না, এটাও একটা ভিত্তিহীন। সম্মানিত ভাই শুধু, তাহলে আমরা বুঝতে পারলাম তার ভয়াবহতা, তার করুণ পরিণতি ব্যাপারটা নিয়েও এটা। আর দ্বিতীয় নম্বর অপোজিটে যেটা ফজিলত রয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম। নাম্বার 3, তৃতীয় নম্বর ব্যক্তি, তৃতীয়জন ব্যক্তি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তুলবেন, যারা অনেক দানবীর ছিলেন দুনিয়াতে। আমি কিন্তু দুটো নিয়েই তুলে ধরার চেষ্টা করছি।
একটা হচ্ছে যদি আল্লাহকে রাজি করার জন্য করি তাহলে আমরা অবশ্যই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হব, তার ফজিলত রয়েছে অপরিসীম। আর যদি রাজি করার জন্য না করে থাকি তাহলে কিন্তু তার করুণ ভয়াবহতা রয়েছে, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিতে হবে। এইরকমভাবে দ্বিতীয় জন ব্যক্তি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য ডাকা হবে। আল্লাহ ডাকবেন, ঠিক আছে, জিজ্ঞাসা করবেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, আমি তোমাদেরকে দুনিয়াতে মাল দিয়েছিলাম। আল্লাহ নিয়ামতগুলি স্মরণ করে দেওয়া হবে। যদিও সে আল্লাহ নিয়ামত দুনিয়া বিড়িগুলো সব ভুলে যাবে, কিন্তু সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেবেন। এটা ব্যাখ্যাতে লিখছেন মিশকাতুল মাসাবিতে, মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে লিখছেন যে সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেবেন, মানে মনে করিয়ে দেবেন যে দুনিয়াতে কতটা আরামে আসে ছিল, কতটা কষ্টে ছিল, কতটা ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দেবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেবেন। তা আল্লাহ বলবেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অনেক মাল দিয়েছিলাম। বলে হ্যাঁ, মাল দিয়েছিলেন, তুমি আল্লাহর রাস্তায় খরচা করেছো, অনেক দিয়েছো, দান করেছো, সমস্ত কিছু করেছো। তা সেইগুলি কার সন্তুষ্টির জন্য করেছো? তারা বলবে যে আমি আল্লাহকে রাজি করেছিলাম, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। না, আল্লাহ বলবে না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, কখনই না, তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করোনি, আল্লাহকে রাজি করার জন্য করোনি। তোমার উদ্দেশ্য ছিল এটাই, তুমি দুনিয়াতে কোটিপতি ছিল ঠিক, সেই কোটিপতি টাকা নিয়ে তুমি যাকাত বের করেছিলে, দান সাদকা দিয়েছিলে, যাতে মানুষের কাছে সুনাম হয়। মানুষ অনেক বলবে যে হ্যাঁ সত্যি আমার মানুষটা ছিল, এত কাঙ্গির না, এত এগিয়ে ছিল, সত্যি ভালো মানুষ ছিল। এই উদ্দেশ্যের জন্য তুমি দান করেছ, যার জন্য আজকে তোমাকে কঠিন পরিণতি, এই ভয়াবহ পরিণতি তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে হুকুম দেবেন। ফেরেশতা মণ্ডলী হুকুম দেওয়ার পরে ফেরেশতা মণ্ডলী তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলবেন, এবং জাহান্নামের মধ্যে তাকে সেই জাহান্নামের কঠিন আগুন, সেই আগুনের মধ্যে তাদেরকে ফেলা হবে। সম্মানিত ভাই, শুধু এর অপোজিটে যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য করে দেন, আপনি তো অন্তর্যামী না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অন্তর্যামী। তিনি হচ্ছেন অন্তরে খবর রাখেন। আল্লাহকে রাজি করার জন্য তিনি যদি করে থাকেন, আল্লাহকে রাজি করার জন্য তিনি হচ্ছেন কোটিপতি হয়েছেন দুনিয়াতে, ধরে নেন কয়েকশো কোটিপতির মালিক, তিনি আল্লাহর রাস্তায় কাজ করেছেন আল্লাহকে রাজি করার জন্য। অন্তরে খবর তো আমি জানি না, সেটা আল্লাহ জানেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম ফ্যাসিলিটি রেখেছেন, তার ফজিলত রয়েছে অনেক। সম্মানিত ভাই, শুধু এই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5 আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আদিষ্ট করা হয়েছে তারা কেবলমাত্র ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য তারা ভালো কাজ করবে, তার ইবাদত করবে। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু-দ্দীন মুখলিসিন, ইখলাসের এবং একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাত, এবং যথাযথ সালাত আদায় করবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত করবে। যাকাত কিন্তু সকলের জন্য না, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসাবের মধ্যে পৌঁছাবেন তাদের জন্য যাকাত। গরিব মানুষ, আপনি গরিব মানুষ, যাকাতের কোনো প্রয়োজন নেই, যাকাত দিতে হবে। হজেরও কোনো প্রয়োজন নেই, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন আবার তারা হজে যাবে, তাদের জন্য ফরজ। ঠিক অনুরূপভাবে যাদের যাকাতের নিসাব পৌঁছে যাবে তাদের জন্য যাকাত দেওয়াও ফরজ। সম্মানিত ভাই, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, শেষ অংশটা যে এরাই হচ্ছে সঠিক দিন। সঠিক দিনটা কি? যারা এই কাজগুলো করবে। কি
কী করবে? ইখলাসের সাথে আল্লাহ ইবাদত করবে, যথাযথভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবে এবং যাকাত দেবে আল্লাহকে রাজি করার জন্য। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এরাই হচ্ছে সঠিক দিনের পথের অনুসারী। সম্মানিত ভাই, শুধু আরও অনেক কিছু বলার ছিল, সময় চলে যাচ্ছে, আর বেশি বাড়াচ্ছি না। তো মূল উদ্দেশ্য, আমরা যে ইবাদতগুলি করব সেই ইবাদতগুলি হবে অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে করতে হবে, নচেত সেই ইবাদত গ্রহণ হবে না। কিয়ামতের দিনে তার করুণ পরিণতি ভোগ করতে হবে। তবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো, আমরা যেটুকু ইবাদত করবো সেই ইবাদতটা স্বল্প হোক, আল্লাহ যেন অল্প হোক, সেই আমলটা যেন আল্লাহকে খুশি করার জন্য। তাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য যেন ভালো কাজগুলি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। হে আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকে চলে গেছে, অনেকে অসুস্থ আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা কি অবস্থায় আছে জানি না। তারা যদি ছোটোগুলো কাবিরা গোনার মধ্যে, সাগিরা এবং কাবিরা গোনার মধ্যে যদি আটকে যায় জাহান্নামের মধ্যে, বা জান্নাত থেকে জান্নাতে যেতে পারছে না, আল্লাহ তাদের তুমি গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সুব্যবস্থা করে দিও, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে, হে আল্লাহ, অনেক ব্যক্তি অসুস্থ আছে, সেই অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আমিন। আকুলু কাউলি হাযা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান